প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ হল 24। আপনাদের সাথে আমি বাদী। একটি খবর নিয়ে আপনাদের সামনে আমি আসলাম। একটি রাজনৈতিক দল নিয়ে কথা বলবো, যে দলটি এই বাংলায় তারা সফলভাবে 34 বছর রাজত্ব করেছে। হঠাৎ একটা কালবৈশাখী ঝড় এসে তাদের সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন এখানেই যে কোন রাজনৈতিক দল। আপনারা সকলেই জানেন বাম সিপিএম সমস্ত যে দলটা আছে, এই বাংলায় 34 বছর রাজত্ব করার পর হঠাৎ টিএমসি নামক একটা রাজনৈতিক দল এসে তাদের সংগঠন পুরোটাই ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। 2012 সালে তারা সব কিছুই হারিয়ে ফেলে। অত্যন্ত দুঃখের সাথে বলছি, যারা এই বাংলায় 34 বছর রাজত্ব করেছে, শাসকে ছিল, তাদের সংগঠন মূলত দেখতে হলে দূরবীন দিয়ে দেখতে হয়। তাদের সংগঠন এতটা দুর্বল হয়ে গিয়েছে, টুকটাক সকলেই এটা জানেন। কিন্তু এখনও পর্যন্ত তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আন্দোলন মিছিলে সোশ্যাল মিডিয়ায় তারা এখনও অ্যাক্টিভ। মূলত কথা হচ্ছে এটাই, আসছে 2026 বিধানসভা ইলেকশন এই বাংলায়, আপনারা সকলেই জানেন। প্রশ্ন এখানেই, তারা কি জিরো থেকে কি এই 2026 খাতা খুলতে পারবে? কেননা এখানে দেখা যাচ্ছে বাম সমর্থক যে সিপিএম দল, এইসব যত দল আছে, তারা 2026 পাখির চোখ করে তাদের সংগঠন গুছিয়ে নেবার জন্য কৌশল তারা খেলছে। প্রত্যেকটা রাজনৈতিক দল অবশ্যই 2026 বিধানসভা ইলেকশনের পাখির চোখ করে সবাই মাঠে নেমে গিয়েছে। তেমনটি সিপিএম দলটা মাঠে নেমে গিয়েছে। আজ দেখলাম তারা অত্যন্ত গ্রাম এলাকায় তারা পথ মিছিল করলেন, গাড়ি নিয়ে, মোটর সাইকেল নিয়ে তারা পথ মিছিল করলেন। সেটা দেখলাম, এটাই বোঝানো হচ্ছে যে তাদের সংগঠন তারা শক্ত করার চেষ্টা করছে। 2026 তারা কি কোনো খাতা খুলতে পারবে? জিরো আছে সেই ক্ষেত্রে বলা। দর্শক, কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। আর সিপিএমের যে পথ মিছিল, বাইক মিছিল, সেটা আপনারা দেখুন।